দর্শক, নির্বাচনী প্রস্তুতির আরো খবর নিয়ে কুষ্টিয়া থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী হাসিবুর রহমান রিজু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রিজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রিজু, কুষ্টিয়া নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? যেহেতু রাত পোহালে ভোট, জানাবেন আমাদের। রাজ, আমি আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়ার জেলায় ৪টি আসনে কিন্তু সংসদ নির্বাচন হচ্ছেন। চারটি যে আসন রয়েছে সে ৪টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত ২৫ জন। আমরা যেটি দেখেছি যে এই ২৫ জনের মধ্যে বিশেষ করে যে ভোট যুদ্ধ হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিএনপি এবং জামাত যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু ভোট যুদ্ধ চলছে। আর কিছুক্ষণ বলতে আমরা আসলে আগামীকাল সকাল থেকে কিন্তু যেই প্রতীক্ষিত এবং যে ভোট যেটা শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু আগামীকাল সকাল থেকেই শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে স্ব উপজেলা থেকে যে ভোটের সরঞ্জাদি সেগুলো কিন্তু আসলে বিভিন্ন যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু পাঠানো হয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে কুষ্টিয়াতে কিন্তু যে ভোটার সংখ্যা, কুষ্টিয়া জেলাতে ভোটার সংখ্যা ১৭,৪৭,০০০ এর উপরে যে ভোটাররা রয়েছেন এবং ভোট কেন্দ্র রয়েছে কিন্তু ৫৯৯ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটার যে ভোট কেন্দ্র রয়েছে ২৮৭ জন এবং অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেটা রয়েছে ৯৯টি। আমরা দেখেছি যে এই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে গতকাল থেকেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে যৌথ বাহিনী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোর্ট রয়েছেন তারা কিন্তু একেবারে সারা শহর এবং তৃণমূল গ্রাম পর্যায়ে কিন্তু তাদের মহড়া চলছে। আমরা কথা বলেছিলাম কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কুষ্টিয়ার যে ৪টি যে সংসদ আসন রয়েছে যেখানে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং কোন প্রকার যত অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটাররা যত স্বাচ্ছন্দ্যবোধে ভোট দিতে পারে সেই দিকে কিন্তু প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন এবং যৌথ বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এইগুলোর দিকে তারা বিশেষভাবে নজর রাখবে। এখন পর্যন্ত যদি আপনাকে বলি যে কুষ্টিয়া ৪টি আসনে সেই ধরনের কোন প্রকার আসলে অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি এবং ভোটাররা যেটি বলছে যে আগামীকাল তারা স্বাচ্ছন্দ্য বোধ এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে এবং আগামীকাল আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোট কেন্দ্রগুলো কি পরিস্থিতি থাকে সেগুলো আসলে আমাদের দেখার বিষয় আছে। রাজ, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। জি রিজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে রিজু যুক্ত হয়েছেন, সবশেষ ভোটের খবর তিনি আমাদের জানাচ্ছিলেন।